হাইওয়েতে ড্রাইভিং, নদী দেখা, জম্পেশ খাওয়া দাওয়া সবকিছু একদিনে একসাথে করতে চাইলে আপনি যেখানে যেতে পারেন ঢাকা থেকে, সেটি হচ্ছে মাওয়া। তো বন্ধুরা, এখানে আছে অনেক ধরনের রোমাঞ্চ। আমরা যাচ্ছি মাওয়াতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই কিন্তু আমরা পুলিশের হাতে ধরা খাই ওভার স্পিডের কারণে, কিন্তু পুলিশ ভাই খুবই দয়ালু হয়, আমাদেরকে ছেড়ে দেয়। তো ফাইনালি আমরা মাওয়া ঘাটের দিকে রওনা দিই পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার পর। আমাদের গাড়িটা এরপর ভুলে উল্টো রাস্তায় চলে আসে। উল্টো রাস্তায় চলে আসার পরে, কারণ এটা কিন্তু মাওয়া ব্রিজের দিকে যাওয়ার আগেই বাম দিকে যে রোডটা চলে গিয়েছে, ওই রোডটা ধরে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রেলগাড়ি, এটা হচ্ছে মাওয়া সেতুর উপর দিয়ে, অর্থাৎ পদ্মা সেতুর উপর দিয়ে রেলগাড়িতে যাচ্ছে। তো আমরা লাকিলি আমরা এরকম একটা ভিউ পেয়ে যাই, এবং আমরা সকাল 8টার দিকে রওনা দিই ঢাকা থেকে, উত্তরা থেকে। মাওয়ায় পৌঁছাইতে আমাদের অ্যারাউন্ড 9:30 বেজে যায়, কারণ ঢাকার ভিতরে আমরা একটু জ্যাম পাই, কিন্তু এক্সপ্রেস ওয়েতে কিন্তু খুব একটা জ্যাম ছিল না। এটি হচ্ছে প্রজেক্ট হিলসা। তো আমরা যখন মাওয়া পৌঁছাই, সেখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না বললেই চলে, একেবারে লোকই ছিল না বলা যায়, অর্থাৎ কোনো পর্যটক ছিল না। আমরা একটা হাইয়েস্ট গাড়ি নিয়ে যাই, একটু নদীর আশেপাশে ঘোরাফেরা করার পর আমরা চলে যাই খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে। এখানে কিন্তু ব্যাপক ডাকাডাকি শুরু হয়, বিভিন্ন হোটেল মালিকরা আপনাদেরকে ডাকবে, আর বিভিন্ন কোয়ালিটির মাছ আছে, একটু দেখে শুনে কিনতে দেখান। তো আপনাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হবে মাছ কেনার, কিন্তু মাছ কেনার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত। কত করে কেজি? হ্যাঁ, 2600। আচ্ছা ঠিক আছে, একটু দেখে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের মাছ পাবেন। এবং আমি শুনেছি এখানে কিছু মাছ নাকি আসলে ঠিক আছে, একটু দেখে ভালো কোয়ালিটির ইলিশ মাছ। সো আপনাদের একটু ভেবে চিন্তে দেখে শুনে। এগুলো কত করে কেজি? কেজি আপনি রাখুন 1600 টাকা। 1600 টাকা বলেন। এবং এখানে অনেকগুলো দোকান আছে, বিভিন্ন কোয়ালিটির দোকান। তো আমরা অনেক ঘোরাফেরা করে একটু খুব ভাইরাল শখের হাড়ি রেস্টুরেন্ট, সেখানে যাই। সেখানেও ইলিশের ভালো কালেকশন আছে, তবে শখের হাড়িতে আমার কাছে ইলিশের দামটা একটু বেশি মনে হয়েছে। এখানে আবার একটা আচারের স্টলও আছে। এগুলা কত কেজি? এটা 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস। শখের হাড়ি কত করে কেজি? 2400 টাকা কেজি, আর 2200 টাকা কেজি। ওটা তো ছোট মাছ। আর এই যে 1800 টাকা কেজি। এটা কত করে কেজি? এটা 2200, এটা 1800। কয় পিস হয় এটা? ওটা 7 পিস হয়, 6 পিস হয়, এটা 5 পিস হয়। হ্যাঁ, সব ইলিশ ভরা না কেটে ভিতরে ভাই, সব ইলিশ একই সাইজ। তো এইখানে শখের হাড়িতে আমাদের 3 সাইজের ইলিশ দেখাবো। এটা দিয়েই ওরা লেজ ভর্তা করে নেবে, দুইটা লেজ হবে। তো এরপরে আমরা চলে আসলাম নিরালা হোটেলে। 10 জন। এত ছোট না, মিডিয়াম সাইজ দেখ। নিরালা হোটেলেও আমাদের মোটামুটি 3 সাইজের ইলিশ দেখানো হলো। সব জায়গায় মোটামুটি আপনার 3 সাইজের ইলিশ পাবেন। একটা হচ্ছে বড়, একটা মাঝারি, একটা ছোট একটু। যেগুলো বড় এগুলা 1 থেকে 1 কেজি 200 গ্রামের মতো, আর যেগুলো মাঝারি এগুলা হচ্ছে 1 কেজির একটু নিচে, আর একটু ছোটও আছে। এগুলো আমাদের কাছে 1800 টাকা করে কেজি চাচ্ছিল তারা। আর একটু ছোট কোনটা দেখি? এই মাছগুলো আমাদের কাছে তারা চেয়েছে 1600 টাকা কেজি। আমরা কিন্তু ফাইনালি এই মাছগুলাই কিনছিলাম, কিন্তু 1600 টাকা না, একটু কমে কিনছিলাম। তারা বলতেছিল যে এই মাছগুলো একটা মাছ 8 পিস করবে, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে 8 পিস করলে অনেক চিকন হয়ে যাবে। ভিডিও করে রাখেন, গ্যারান্টি ইলিশ মাছ খাবেন, ভালো টাকা দিবেন, তাহলে মাছটা চলে যাবেন। সেটা তো বুঝছি, এই 2 নম্বরের ব্যবসা করে দেবেন যে আজকে একদিন বেশ আসবেন না, আপনারা এরকম কিছু একটু দাইটা রাখা যাবে কত করে দাম? শেষ দাম বলেন। একটু 1500 করে দিন, ঠিক আছে? আইসেন সুন্দর করে খাওয়াই, আইসেন বাই বাই জেনেওয়ালা একটু ভিতরে দেখি তো। আচ্ছা লাগাতে পাইছি, তাহলে 1200। তারা আমাদের কাছে 1500 করে ঠিক দিল, কিন্তু আমরা তাদের কাছে বললাম যে 1200 টাকা করে আমরা কিনতে চাই। তো দামাদামি চলতেই থাকলো। এদিকে আসেন, এদিকে। লেজ ভর্তা, একটা মিক্সার জি, এটা আমার ভিতরে। আপনি তো ডিম নাই, সরষের তেল আপনি কিনবেন, আমি চাই না আপনি জানেন, আমি জেনেওয়ালা গ্যারান্টি সহ।
আর 50 টাকা কম দেখেন, 1350। 1300 রাখেন, যান 1350। তো ফাইনালি আমরা এই দুইটা মাছ 1300 টাকা করে কেজিতে কিনলাম। ভাই এই যে 2000 90 টাকা। তো দুইটা মাছে আমাদের দাম আসলো 2090 টাকা। তারা যখন মাছ কাটবে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কেউ একজন তাদের সাথে থাকার জন্য। যদিও তাদের এরকম কোনো রেকর্ড আছে কিনা মাছ চেঞ্জ করা আমি জানি না, তারপরেও সেফটির জন্য আমি সাথেই ছিলাম। আর আরেকটি উদ্দেশ্য ছিল ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর ডাল তো দিবেন নাকি কমপ্লিমেন্টারি নাকি? এখানে কিন্তু শুধুমাত্র লেজ ভর্তাটা তারা করে দিবে এবং একটা সালাদ দিবে আর মাছ ভাজি করে দিবে। এছাড়া আপনি অন্য ভর্তা ভাজি যেগুলো খাইতেছেন আলাদা দাম দিতে হবে। এবং এমনকি মাছ ভাজার জন্য যে সরিষার তেল এটাও কিন্তু আপনার আলাদা করে কিনে দিতে হবে। তাদের এখানেই সরিষার তেল আছে, আপনারা শুধু দাম দিলেই হবে। তো ফাইনালি আমরা যে দুইটা মাছ কিনলাম, দুইটা মাছ থেকে আমরা 5 পিস 10 পিস মাছ বের করলাম। আর হচ্ছে লেজটা রাখলাম লেজ ভর্তা খাওয়ার জন্য। লেজ ভর্তাটাও কিন্তু খুবই মজা ছিল, এটা আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে, নাহলে কিন্তু মিস করবেন। মাথাগুলো তারা আসলে ভেজে দেয়, কারণ এটা নাকি ভর্তার ভিতরে দিলে নাকি ভর্তাটা কাটা হয়ে যায় বেশি। তো মাছটাও তারা মাছের মাথাটাও তারা খুব কড়া করে ভেজে দিয়েছিল, ভালোই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাবেন, যেমন ভর্তাগুলো ছিল প্রতিটা ভর্তা 30 টাকা করে। আর বেগুন ভাজি প্রতি পিস 25 টাকা। বেগুন ভাজিটা আমার কাছে বেশি দাম মনে হয়েছে, 25 টাকা এক পিস বেগুন আসলে একটু বেশি হয়ে যায়। ডাল ছিল প্রতি বাটি 150 টাকা, ছোট মাছ প্রতি প্লেট 200 টাকা। তো সেক্ষেত্রে নিরালাতে আমার খেয়ে যেটা মনে হয়েছে তাদের খাবারের কোয়ালিটি ভালোই, কিন্তু ভর্তা ভাজি ডাল এগুলোর দাম একটু বেশি আমার কাছে মনে হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনারা এই পাশে মাওয়া বাজার আছে, মাওয়া বাজার থেকে মুন্সিগঞ্জের বেশ মিষ্টি কিনতে পারবেন। সেখান থেকে আমরা রসমালাই কিনেছিলাম, কেজি ছিল 350 টাকা করে। আর এখানে আমরা মোট গিয়েছিলাম 10 জন, দুঃখিত আমরা গিয়েছিলাম 9 জন। তো 9 জনে আমাদের খাওয়ার টোটাল বিল আসছিল 4000 টাকা সব কিছু মিলে। ইলিশ আমাদের বিভিন্ন রকম ভর্তা, প্রায় আমরা 21টা ভর্তা খেয়েছিলাম, 21টা ভর্তা, 10টা বেগুন ভাজি, ছোট মাছ, ডাল, এই সব কিছু মিলে ভাত সব কিছু মিলে আমাদের 4000 টাকা এসেছিল। তো সেই হিসাবে আমার কাছে খুব একটা বেশি মনে হয় নাই। আপনারা যদি চান তাহলে অবশ্যই যাইতে পারেন। আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি অবশ্যই আপনাদের জার্নিটা খুব এনজয়েবল হবে। তো বন্ধুরা এই যে দেখছেন আমাদের খাওয়া রেডি, আমরা এখন খাওয়া শুরু করলাম এবং প্রত্যেকেই কিন্তু খুবই খুশি ছিল জার্নিটাতে, কারণ খরচও খুব বেশি হয় নাই এবং এনজয়টাও ফুলফিল হয়েছে। আমাদের ঢাকার উত্তরা থেকে যাওয়া আসা গাড়ি ভাড়া পড়েছিল টোটাল 5500 টাকা, আর খাওয়া খরচ পড়েছিল টোটাল 4000 টাকা। তো আমরা 9 জনের একটা টিম ছিলাম, যার কারণে গাড়ি ভাড়াটা কমই পড়েছে পার হেড।